বগুড়া ৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা। সকাল 10:30টার দিকে তার মনোনয়নপত্রটি যাচাই বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়। এছাড়া একই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তবে আয়কর রিটার্ন জমা না দেয়ায় এই আসনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ মনোনীত প্রার্থী দিলরুবা নুরীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে ব্যস্ত সময় পার করছে নির্বাচন কমিশন। এই কার্যক্রম চলবে আগামীকাল পর্যন্ত। মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা 5 থেকে 9 জানুয়ারির মধ্যে আপিল করতে পারবেন। 10 থেকে 18 জানুয়ারির মধ্যে আপিল নিষ্পত্তি করা হবে। গতকাল সরকারি ছুটি থাকলেও বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং নির্বাচন কমিশনে মনোনয়ন যাচাইয়ের কাজ অব্যাহত থাকে। শুক্রবার তথ্যে গড়মিল সহ নানা অসঙ্গতির কারণে অন্তত 99 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। কারো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাব বগুড়ায় আব্দুস সালাম বাবুর কাছে। বাবু, কিছুক্ষণ আগের খবর যেটি, বগুড়া 6 আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে এবং এই যে মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম সেটি আগামীকাল পর্যন্ত চলবে। সব মিলিয়ে জানাবেন বগুড়ার জেলা প্রশাসকের কার্যালয় থেকে। আসিফ, ধন্যবাদ। বগুড়া সদর আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই কিছুক্ষণ আগে হয়েছে, যেখানে সদর আসনের প্রার্থী বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে জেলা রিটার্নিং অফিসার জনাব তৌফিকুর রহমান। এর পাশাপাশি সদর আসনে জামাতের প্রার্থী আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে রিটার্নিং অফিসার। এছাড়া যে 3 প্রার্থী ছিল আরও, তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে। বিশেষ করে বাসদ প্রার্থী দিলরুবা নুরী তার সম্পদের বিবরণী দাখিল না করা, জেএসডির প্রার্থী আবদুল্লাহ ওয়াকির সম্পন্ন মনোনয়নপত্র এবং ইসলামী আন্দোলনের প্রার্থীর মামুনুর রশিদের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট যুক্ত না করার কারণে 3 জনের মনোনয়নপত্র বাতিল করেছেন। এর আগে গতকালও কিন্তু 7 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। আজকে কিছুক্ষণ পরেই বগুড়া 7 আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই হবে এবং এরপরে বগুড়া 4 এবং 5 আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই করবেন জেলা রিটার্নিং অফিসার জনাব তৌফিকুর রহমান। বিএনপির ভারপ্রাপ্ত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ হয় আনন্দিত এবং খুশি জেলা বিএনপির সভাপতি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ। তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আমরা দেখেছি যে বিএনপি চেয়ারম্যানের প্রতিনিধি হিসেবে জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশাহ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, বিএনপির কেন্দ্রীয় সদস্য আলী আসগর তালুকদার হেনা, কেন্দ্রীয় সদস্য ভিপি সাইফুল ইসলাম, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুবুর রহমান, জেলা বিএনপি সহসভাপতি এমআর ইসলাম স্বাধীন, মাপতুল আহমেদ খান রুবেল, সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম, তারা কিন্তু আজকের এই মনোনয়নপত্র যাচাই বাছাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং তারা কিন্তু আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং তারা জানিয়েছেন যে মনোনয়নপত্র বৈধভাবে হয়েছে এবং এই আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে জনাব তারেক রহমানকে তারা বিপুল ভোটে বিজয়ী করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবেন। এই ছিল বগুড়া থেকে। সর্বশেষ একই খবর জানতে চলে যাব চট্টগ্রামের সহকর্মী নয়ন বড়ুয়া জয়ের কাছে। ধন্যবাদ বাবু আপনাকে। আপনি যেমনটা জানিয়েছেন তারেক রহমানের মনোনয়ন বৈধ হয়েছে, তেমনিভাবে কিন্তু চট্টগ্রাম 4 আসনে আসলাম চৌধুরী বিএনপির মনোনীত প্রার্থী চট্টগ্রাম 4 সীতাকুণ্ড আসনের তার মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন। একই সাথে এখানে জামায়াতের প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে। তবে চট্টগ্রাম 4 আসনে 2 জনের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে। আরও একজনকে কিন্তু কাগজপত্র অসঙ্গতি পাওয়ার কারণে কিন্তু তাকে রাখা হয়েছে তো যাচাই বাছাই করার জন্য। সব মিলে বলা যায় একটা উৎসব আমরা দেখতে পাচ্ছি। এখন চট্টগ্রাম 4 আসন শেষ হয়েছে, যাচাই বাছাই শেষ হয়েছে। একই সাথে চট্টগ্রাম 5 আসন চলছে। সেই 5 আসনে মীর হেলাল সহ অন্যান্য প্রার্থী যারা আছে তারাও এসেছেন। আমরা আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। চট্টগ্রাম 4 আসনের যে মনোনয়ন একটু আগে বৈধ ঘোষণা করা হয়েছে, কেমন লাগছে আর নির্বাচনে কেমন আসলে প্রস্তুতি আপনার?
মনোনয়ন বৈধ ঘোষণা করছে, ভালো লাগছে। কারণ আপনারা জানেন আমি 8 বছর 3 মাস এক নাগারে কারাগারে ছিলাম। তারপর বিগত 1 বছর ধরে কাজ করে আমরা ব্যাংকগুলো বা অনেক আর্থিক প্রতিষ্ঠান আমরা এগুলো রেগুলার করার চেষ্টা করছি। বিশেষভাবে আমি তো একজন ব্যবসায়ী হিসেবে আমার অনেক ধরনের ব্যাংক ঋণও ছিল। সব কিছু মিলে আমরা আজকে রিটার্নিং অফিসারের কাছে সব কিছু যথাযথ, যখন ফর্ম ফিল আপ করা হয় সবগুলো যথাযথ নিয়মে হলফনামা দিয়ে আমরা ফর্ম ফিল আপ করেছি এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃক যে সিআইবি রিপোর্ট সেটা যথাযথভাবে দাখিল হয়েছে। সব কিছু যাচাই বাছাই করে রিটার্নিং অফিসার আমাদের মনোনয়নকে বৈধ ঘোষণা করেছে। সেজন্য নির্বাচন কমিশনকে আমরা ধন্যবাদ জানাই এবং রিটার্নিং অফিসারকেও ধন্যবাদ জানাই। পাশাপাশি আমার এই টিমের সাথে আমাদের আইনজীবীরা অনেক, বিকজ আপনারা জানেন যে 34 পৃষ্ঠা হলফনামা আমি দাখিল করেছি, 40 পৃষ্ঠার মতো প্রায়। অনেক ধন্যবাদ। আমরা এতক্ষণ ধরে দেখানোর চেষ্টা করছি চট্টগ্রাম 5 আসনের মীর হেলালও কিন্তু এসেছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে আসিফ টিপুর কাছে। জয়, ধন্যবাদ আপনাকে।